একবার সবাই মিলে বলুন তো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত আর ভগবান কি, হৃদয় গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা একটা কথা, হরিশ কালকে কি হয়েছিল যে হরি কথা প্রথমে কে বলেছিল, এই কথা কি আলোচ্য হয়েছে? বেশ, আমরা হরি কথা শুনলে আমাদের কি হবে, কেন আসবো হরিবাসরে? না, হরি কথা শুনলে আমাদের জ্বালাগুলো যায়, তিনটি জ্বালা, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। এই তিনটি জ্বালা আমাদের কাছ থেকে দূরে চলে যায়। একটা মানুষ কাঁদে কৃষ্ণকে পাওয়ার জন্য, সে পায় না। একটা মানুষ বসে থাকে, সে তবু পেয়ে যায়। কিন্তু কেন? তাহলে সে যে কাঁদছে, কান্নার মধ্যে তার অনেকগুলো ভাগ আছে। কি সম্পূর্ণ জলটা কি কৃষ্ণের জন্য আসতো? আসে না। যেমন আপনারা ডাব খেয়েছেন কোনোদিন? ডাব যতই করে ভালো করে কাটতে যাও না কেন, ডাবের জল আগে একটু মাটিতে পড়ে যায়। আপনি যদি দোকানদারকে বলেন আমি টাকা দিলাম, আমার জন কেন মাটিতে পড়লো, সে কোনো উত্তর দিতে পারবে? সে এক উত্তরে বলবে, বাবা তুই আগের দিকে দেখ, আমার ডাব আমি ফেলে দিলাম। আপনি যত দোকানদারের কাছে যাবেন সেম টু সেমই উত্তর পাবেন, আর মারলেই দেখবেন জলটা কিন্তু আগে গিয়ে পড়ছে। বলছেন আপনারা বলেন নাকি শিবের মাথায় পড়ে। তাহলে আপনি ডাব খাচ্ছেন গৌরী বাটিতে, শিব আছে তারকেশ্বরে, এখান থেকে জল কি করে যায়? যাবে কি? নিশ্চয়ই না। তাহলে এবারে বলুন, কুরুক্ষেত্রের যুদ্ধে একটা ছোট্ট চুরুই গাছে দুটো চুরুই পাখি ছিল। পাখি দুটো কিন্তু ডিম পেড়ে দিয়েছে, আর যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। পুরুষ পাখিটা প্রকৃতি পাখিকে বলছে, আর থাকিস না, পালিয়ে আয়, তুই থাকলে আমার বাচ্চা হবে। ওই ডিমের জন্য বসে থাকলে তুইও মরবি, আমিও মরব। প্রকৃতিটা তখন বলেছিল, রাখে হরি মারে কে? বিশ্ব ব্রহ্মাণ্ড যার সৃষ্টি, বিশ্ব ব্রহ্মাণ্ড যার দর্পণে আছে, তাহলে তিনিও দেখতে পাচ্ছেন আমি আর তুমি আর আমার বাচ্চাগুলোকে যে নিয়ে বসে আছি। তুমি যদি বাঁচবে তাহলে এখান থেকে না চলে যাও, আমি বসে আছি। দেখো কৃষ্ণ কত সূক্ষ্মাতি সূক্ষ্ম। কৃষ্ণ অর্জুনকে বলছে, হাতির গলায় যে একটা বড় ঘন্টা ঝুলছে, ওইটাই লক্ষ্য করে তীর মেরে ঘন্টাটা ফেলে দাও তো। হাতিটা দাঁড়িয়ে আছে, আর পা তুললেই তো চুরুই গাছটায় পা পড়ে যাবে, তাহলে পাখিটাও মরবে আর সবাই চলে যাবে। কৃষ্ণ কত দয়ালু, অর্জুনকে দিয়ে তীর নিক্ষেপ করলেন, আর এই জয় ঘন্টাটা পড়ে গেল ওই পাখির মাথার উপরে। তাহলে জয় ঘন্টাটা কত বড়, আর জয় ঘন্টাটা যেই পড়ে গেল, ওই যে নোড়াটা ছিল, নোড়াটা এমন সাইডে লেগে গেল, ওই নোড়াটাই একটু ফাঁকা আছে চুরি পাখি যাওয়া আসার জন্য। ওই ঘন্টাটা পড়ে গেল বলে ভেতরে পাখি আর পাখির বাচ্চা থেকে গেল। তাহলে কে বলে এখানে ডাব কাটলে ডাবের জল দেবাদিদেব মহাদেব পায় না? পায়। তবে হ্যাঁ, তোমার যদি ভক্তি আর শ্রদ্ধা আর প্রেম থাকে তবেই পায়। পৃথিবীতে কেউ কুখাদ্য খেয়ে ভগবানকে পায়নি, তাই তিলক আজকে সুস্বাদু সেন্ট পাওয়া যায়। সাত্বিক আহার করলে, ভক্তি প্রেমের জগতে গেলে নিশ্চয়ই তুমি একদিন বড় হবে। আর সেই বড় হওয়ার জন্য আমাদের মতো মানুষকে তাকিয়ে থাকতে হবে। একদিন আমি কেঁদেছিলাম, আজকে তুমিও কাঁদছো আমার গোবিন্দের জন্য। এর চেয়ে বড় পাওয়া আমাদের কাছে আর কিচ্ছু হতে পারে না। নিতাই গৌর হরি বল হরি বল। আর কুখাদ্য খেয়ে কখনো ভগবানের নাম গান গাওয়া যায় না। অবশ্যবের বদনে যদি কেউ হরি কথা শোনে, সে সাপের গরল বিষটাই পান করে গেল। তার মানে দুধ খেলে উপকৃত হয়, আবার দুধে যদি সাপে মুখ দেয়, ওই দুধ খেলে কি হবে? মানুষের মৃত্যু হবে। ঠিক তদ্রূপই আমরা জানিয়া শুনিয়া বিষ খাইন, হরি হরি বিফলে জন গমায়েনু ও
বলো সজনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া আরে মনুষ্য নম পাইয়া আমরা রাধা কৃষ্ণে না ভজি যাও। ও গো জানি ও গো জানিয়া শুনিয়া বিষ খাইনু অগজানিয়া শুনিয়া বিষ খাইল আমি জানিয়া শুনিয়া বিষ। কেউ যদি ঘুমিয়ে থাকে তাকে ডাকলে সাড়া পাওয়া যায়, কেউ যদি জেগে ঘুমায় কি কেউ ঘুমিয়ে গেছে। এই প্রহ্লাদ প্রহ্লাদ, আপনারা আমাকে প্রহ্লাদ বলে ডাকেন, কিন্তু আমার মা আমায় কি বলে ডাকে জানেন? জানোয়ার। আজও পর্যন্ত কি রে জানোয়ার কখন এলি? এই এলাম মা। আচ্ছা বলো তো আমার কি মান সম্মানে লাগে না? হ্যাঁ, একদিন এই বছরই পুজো তো হচ্ছে বাড়িতে, আমি মাকে বললাম মা তুমি যে আমাকে জানোয়ার বলো সবার কাছে, তোমার বিবেকে লাগে না? তো জানোয়ারকে জানোয়ার বলেছি কি ভালো খারাপ বলেছি নাকি? তুই কি মানুষ নাকি? তুই তো জানোয়ার। মনটা খারাপ হয়ে গেল। সবার কাছে মামা আছে, মামিমা আছে, হ্যাঁ দাদার শ্বশুর বাড়ি থেকে কতজন আসছে, আত্মীয় স্বজন সবাই এসছে। সত্যি তো জানোয়ার, জানোয়ার না হলে কি আর যাযাবরের মতো ঘুরে বেড়াই? কুকুর যেমন খাওয়ার জন্য ছটফট করি, আমিও তেমনি ছটফট করি ভক্তের চরণ একটু পাওয়ার জন্য। হরি বল। তোর মা আমাকে বলছে কি রে তোর মনটা খারাপ হলো জানোয়ার বললাম বলে? না না না, কেন খারাপ হবে, তুমি সত্যি কথা বলেছো আমি জানোয়ার। তখন মা বলছে আমি কেন জানোয়ার তোকে বলেছি জানিস খোকা? তোর ভগবত সম্পর্কে এখনো জানা হয়নি, আরে তোর গোবিন্দের সম্পর্কে এখনো জানা হয়নি, রাধারানীর সম্পর্কে এখনো তোর জানা হয়নি। আরো জানো, জানো আর আরো জানো খোকা। এখন তাদের সম্পর্কে তোমার জানা হয়নি বলে তাই একসঙ্গে বলেছি জানোয়ার। মাকে আমি প্রণাম করে বলছি মা তুমি যে ব্যাখ্যাটা করলে জগতে সবাইকে এই ব্যাখ্যাটা জানবে। বলে খোকা তুই যত হবি নিচু বাকি দিনগুলো তুই পাবি সব উঁচু উঁচু। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আগে নিচু হ তবেই তো উঁচু স্থান পাবি খোকা। আরে আজকে আপনারা আমাকে কেন উঁচু জায়গাটা দিয়েছেন বলতে পারেন? কালকে বোধহয় উঁচু জায়গা সম্পর্কে আলোচনা হয়নি, তাহলে আপনারা কেন হরি নাম শুনতে এসেছেন? এর কারণ কি? না বাবা কেউ বলবে আমি চাঁদা দিয়েছি, কেউ বলে তোমাকে দেখার জন্য এসেছি, টিভিতে দেখি দেখতে পাই না, এটা ভুল কথা। আমি এমন কোনো মহাপুরুষ নয়, মহান মানুষ নয় যে আমাকে দেখার জন্য আপনারা কষ্ট করে ছুটে আসবেন। আপনাদের বুকে হাত দিয়ে বলতে হবে আপনারা কিন্তু আমাকে দেখার জন্য আসেননি, এসেছেন গোবিন্দের নাম শোনার জন্য। ঠিক না ভুল? উত্তরটা ঠিক হলো তো? তাহলে প্রহ্লাদকে দেখার জন্য আসিনি, ভগবানকে দেখতে এসেছি। আমিও ধন্য। আমাকে দেখে কি হবে? আমি তো একটা রক্ত মাংস করা মানুষ, মাত্র ভগবানের কাছে পরমাই চেয়েছিলাম। 40টি বছর, 40 পূর্ণ হয়ে গেছে, চলমান 41। তাহলে এবার আমাকে পুটলিটা বাঁধতে হবে পালিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ আর কেন থাকবো? এবার নিজের বাড়ি যেতে হবে বৃন্দাবনে। আমাদের জন্য জায়গা কিনে রেখেছে ভগবান, আর এখানে ওখানে না পড়ে থেকে আমার কাছে পালিয়া আমার কাছে বসে রাধা নাম জপ করবি আর ভিক্ষা করে খাবি। কীর্তন গাইলে যশ প্রতিষ্ঠা হয়, আর ভিক্ষা করলে অভিমান চূর্ণ হয়ে কাঙাল হওয়া যায়। আর দেখবেন যার কেউ থাকে না তার ভগবান থাকে। কি আমি একটা কীর্তনী, আমি একটা সোনার হার পরবো না, আংটি 10টা পরবো না, হাতে ঘড়ি পরবো না, আমার কি স্টাইল নেই?
এতে কিন্তু গোবিন্দ পাওয়া যাচ্ছে না, ভজন ক্রিয়া থেকে অনেকটা দূরে। তাই ভজন করতে গেলে কাঙাল হতে হবে, যেটা আপনাদের বাড়ির ছেলে করেছিল কলকাতা বাগবাজারে রাজা কৃষ্ণচন্দ্র। বর্ধমানে একটা মেয়ে বাসনাতে আগুন দেবে, তার বাবুজিকে ডাকছে, ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদ পরিত্যাগ করে পালিয়ে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে ভগবানকে লাভ করেছিলেন। এটাই সত্য, বৃন্দাবনে যারা এক মনে পালিয়ে যায় ভগবান তাদের দেখা না দিয়ে ফিরায় না। জানি না রাই তোমার কৃপা হবে কিনা, বাকিটা জীবন আমার ওই জায়গায় কাটবে কিনা, আমার তো দৃঢ় আশা। তবে এত পুণ্য যদি করে থাকি, একটা পুণ্য, তাহলে নিশ্চয়ই তোমার কৃপা হবে, আর না হয় আমাকে এমনি থুকড়ে থুকড়েই মরতে হবে। হৃদয় গৌরী। তাহলে দেখো আজকে হরিনাম শুনতে আমরা এসেছি এই কারণে, বলছি কি না আমাদের সাপ কামড়েছে বলে আমরা ওঝার কাছে এসেছি, ধন্বন্তরীর কাছে এসেছি ঔষধ নেব বলে। আচ্ছা, আপনাদের এখানে সাপ কাউকে কামড়েছে? হ্যাঁ না বলবেন তাড়াতাড়ি করে। সাপ কাউকে কামড়েছে? তাহলে আপনারা কেন এসেছেন? পরীক্ষিতকে সাপ কামড়েছিল বলে পরীক্ষিত শিলপাদ সুখদেব গোস্বামীর কাছে হরি কথা, কৃষ্ণ কথা, ভগবত কথা শুনিয়েছিলেন। তাহলে আপনাদের যদি সাপ না কামড়েছে আপনারা বা কেন আসবেন? আপনাদের একটা সাপ কামড়েছে, যে সাপটার পা নাই, হাত নাই, দাঁত নাই, আরে শুধু বিষটুকু আছে। সংসারটাকে, সেই সাপটাকে আবার চোখে দেখা যায় না, অনুভূতির দ্বারাই দেখতে হয়, এটাই বুঝি সাপ। আর সেই সাপটার নাম হচ্ছে সংসার। সংসার বিষাণনে জীবনে শিখিয়া রৌলে জুড়া জিতে জুড়া জিতে না কইনু উপা না কইনু চুড়াইতে না কইনো উপায়। সংসার রূপ তক্ষক প্রত্যেককে কামড়েছে। এখানে হাত তুলে বলুন তো কেউ সুখে আছেন? এখানে বলতে পারবেন কে ধনী? রামানন্দকে মহাপ্রভু বলেছিল, বলো তো এই বিশ্ব চরাচরে ধনী কে? রামানন্দ বলছে, প্রভু অনেক টাকা যার আছে সে ধনী নয়। আরে বাবা, ধনী কে জানো? যে সদা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিল তোমার কথা চিন্তা করে, তোমার কথা ভাবে, আমার গৌর কি খাবে, আমার নিতাই কি খাবে, আমার রাধা মাধব কি খাবে। কৃষ্ণ প্রেমের ধনী যে জন, ধনী বলি তারে, ধনী বলি তারে, বিষয় ঐশ্বর্যই আছে যার, ধনী হয় না এ সংসার। ভজ না সংসারে पत्थर बना दिया मुझे, क्यों रोने नहीं दिया। पत्थर बना दिया मुझे, रोने नहीं दिया। पत्थर बना दिया मुझे, रोने नहीं दिया। पत्थर बना दिया मुझे, पत्थर बना दिया मुझे, रोने नहीं दिया। पत्थर दामन बना दिया
पत्थर बना दिया मुझे क्यों रोने नहीं दिया, दामन बना दिया मुझे क्यों छोड़ने नहीं दिया। কে বলছে কথাটা? তাহলে এই জগতে আমরা কেউ সুখী নয়, সকলে কিন্তু আমরা দুঃখের সাগরে ডুবে আছি। সুখী সে যে কৃষ্ণ ভজন করে, যে হরি ভজন করে, যে গোবিন্দ ভজন করে। আবার রামানন্দ বললেন গোবিন্দ ভজন আবার অনেক প্রকারের আছে। বলে যেমন বাবা না, যেমন পথে একজন চলে যায় জুতো পরে হরি নাম জপ করে, বলে তোর ফুলকপি কত করে, তোর বেগুন কত করে, সেটা একটা ভজন। সে ভজন কেবলমাত্র লোক দেখিয়ে পেট পালার জন্য ভজন। এই ফুলকপি কত করে? 40 টাকা। এমন কথা বলবি রাত্রি 11টার সময়, কত কপি কে কিনবে আমি ছাড়া? 10 টাকা করে দিয়ে যা, 20 পিস নেব। তোর কপি আমাদের নবদ্বীপে 5 টাকা করে, তবু তোকে 10 টাকা করে দিলাম। দিবি না তো? তোর কপি পচবে। এই বেগুন কত করে? তোর শ্বশুর মরু শাশুড়ি মরু, 5 টাকা করে দিবি? তোর বেগুনে পোকা আছে, তোর শাশুড়ি দাঁতে পোকা হবে। এখানে বেগুন আর ওখানে ফুলকপি, আর এখানে গোবিন্দ। গোবিন্দ এখন চিন্তা করলো ফুলকপি নেব না বেগুন নেব। কি ভুল বললাম কি? এখন প্রতিদিন প্রশ্ন বাড়ছে, ভজন বাড়ছে, কিন্তু গোবিন্দ বাড়ে না। হিসাব করে দেখুন, ভক্ত বাড়ছে কিন্তু গোবিন্দ পাচ্ছে কি? কেন পাবে মা? পাবার উপায় তো একটা। আমি যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করি, সেটা আমায় গোপনেই প্রেম করতে হবে। কিন্তু আমার প্রেম যদি কেউ দেখে নেয় বা জেনে নেয়, সেটা কিন্তু একটা খারাপ বদনাম হবে। কি ভুল বল? ঠিক তেমনি গোবিন্দের সঙ্গে যদি আমি প্রেম করি, আমি যদি হই প্রিয়তমা, তুমি যদি আমার প্রিয়তম, আমি যদি তোমার দাসী হই, তুমি যদি আমার মালিক হও, তাহলে মালিক ঘুমলেই তো তার চরণ সেবাটা করতে হয়। আমি দাস, তুমি আমার মালিক। প্রিয়তমা ঘুমিয়ে পড়লে প্রিয়তমার চরণ সেবা করে দিতে হয়, সেটা যেন আর অন্য কেউ না দেখতে পায়। তাহলে যে প্রেম হারিয়ে যায় গো। আরে তাই কৃষ্ণ ভজন এত কঠিনতম, তাকে ভক্তি করে যত্ন করে জপতে হয়। যে জপ, যে ভজন, যে যোগ যেন কেউ না জানে। দরজা বন্ধ করে যোগ করলাম না কেন? আমার প্রেমটা যদি তোমরা কেউ দেখে নাও, তাহলে আমার প্রেমিকা যে হারিয়ে যাবে। তাই কৃষ্ণ হলো পরমেশ্বর ভগবান। তার সঙ্গে প্রেম করতে গেলে লোক দেখিয়ে নয়, গোপনে। হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে। তাই পরীক্ষিত মহারাজ তক্ষক দংশন থেকে মুক্তি পাবে বলে আজকে এই হরিসভার আয়োজন করেছিলেন। আর সেই থেকে ভারতের বুকে প্রতিটা ঘরের কোনায় কোনায় হরিনাম প্রচার হচ্ছে। কীর্তনিয়া ছিল দুটি, একটি বেদব্যাস পুত্র সুখদেব গোস্বামী, আর একজন ছিল দেবর্ষি নারদ। আর এই দুজন কীর্তনিয়া আসলো একটা কীর্তনিয়ার কাছ থেকে, সেটা হলো শঙ্কর। এই যে তারকেশ্বরে যে আজকে পুজো দিতে গিয়েছিলাম, যার নাম তারকনাথ ভোলা বাবা, ইনি হচ্ছে বউ পাগলা। আপনারা বউ পাগলা দেশের মানুষ, রাগ করলেন নাকি? রাগ করলে করতে পারে, আমার কোনো দুঃখ নেই, সত্য কথা বললাম।
হয়তো আপনারা গৌরী বাটিতে সামনের বছর আমাকে না ডাকবেন, কিন্তু সত্য কথা বলতে ছাড়বো না। আচ্ছা আপনারা বলুন, আপনার বউ পাগলা দেশের মানুষ হ্যাঁ কি না? আবার একটা নয়, দুটো বউ পাগলা আছে। এই একটা আছে তারকেশ্বরে, একটা আছে কামার। কি মিলিয়ে দিলাম? মরা বউ কাঁধে নিয়ে ঢুলুক বাজাই রে কে, দক্ষ যজ্ঞ বিনাশ। ভাগবত বলছে দক্ষ যজ্ঞ বিনাশ আয় ধ্রুব দুঃখ নিবারণ ধরণী ধনশ্চৈব পুত্র জন্ম নমস্তুতে। দক্ষ যজ্ঞ বিনাশ করিবার তরে পার্বতী গাইলা সেঠারে, আর দাঙ্কু যজ্ঞ স্থানকু ত্যাগ করি সতী যে জীবন ত্যাজুই কইলা শশী করে তা জানিতে পারিলা। আর ধীরে ধীরে নন্দী বিঙ্গি পঠাইলা, আর এমন করি মাথা কাটিয়া ছাগ মুন্ডু দিলা। দক্ষ যজ্ঞের অহংকার শিব চূর্ণ করেছিলা। মরা বউ কাঁদে নয়ে কাঁদিতে কাঁদিতে তাণ্ডব নৃত্য করে শিব মনের উপরেতে। আমি কাউকে বুঝি রাখবো না রে, কাউকে বুঝি রাখবো না রে, কাউকে বুঝি রাখবো না রে। আমি কাউকে তাণ্ডব নৃত্য করলেন, যার পদতল থেকে তালের জন্ম, তা কয়ে তিনি কৃষ্ণ গোলকের পতি। আর তিনি ছাড়া এ জগতে নাই জীবের গতি। ধা কহে ধর আজ ধরমের খোল, এই মত মৃদঙ্গ আমার সদাই করে বল। একবার ভজন করো, একবার জপন করো, আরে ভজন করো, ভজন করো। ভজিলে নিতাই গৌর পাবি রে, ভজন করো, ভজন কর। আরে ভজলে নিতাই গৌর পাবি রে, ভজন করো, ভজন করো। আমার গৌর ভজলে রাজে যাবি, ভজন করো, ভজন করো। আমার গৌর ভজিলে ব্রজ যাবি, ওরে রাধা কৃষ্ণের কৃপা পাবি, ভজন করো গৌর হরি। একবার রাধা গোবিন্দের দয়া পাবি। আরে গৌর ভজিলে ব্রজে যাবি, আরে গৌর ভজিলে ব্রজে যাবি। ও রাধে গৌর ভজিলে ব্রজে যাবি। খরার তেজ দেখেছ? মেরে ফেলবে একদম। একটু গাই সুর ভুল করুক, খোল নিয়ে মেরে দিয়ে মাথায় করে একদম। এর 99 গুণ খারাপ, একটা গুণ ভালো। আসরে বললে মেরে ফেলবে একদম। এই জন্য রেখেছি। আমি বলেছি আমি যতদিন বাঁচবো, যতদিন আমি গাইবো, তুই আপাতত থাক, আমি মরে গেলে তুই যেখানে যাবি যা। আচ্ছা এই দুঃখের বেশি একটু পান খাই খোকাটা, কি করবো বলো তো? তাকেও তো কষ্ট করে বাজাতে হয়, কষ্ট হয়, তা আবার চুন আর সুপারি। কিন্তু রাস্তায় যত রাত হোক না কেন 4 বার হলো সে চা খায়। গাড়ি দাঁড় করিয়ে দেবেই। ম্যানেজারকে বলে এই গাড়ি দাঁড় করে, দাদা তুমি একটু মাঝের সিটে যাও না গো, তোমার কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আগের দিকে বসবে, আমাকে মাঝখানে বলবে একটু ঘুমাও না, একটু ঘুমিয়ে পড়ো। আমি কেন, তোর চা খাওয়া কম হচ্ছে? আচ্ছা তুই খা, আমি কিচ্ছু বলবো না, তুই খা। খা, আর অন্য কিছু না। যে লোকের বাড়ি ছুটে চলে যাবে, লোকের বাড়িতে খারাপ খাদ্য খাবে, এটা না। আমি বলি তোরা বাড়ি থেকে যদি কেউ কিছু খাস আমি সেটা দেখবো না, কিন্তু আমার গাড়িতে যখন বসবি, আমার নিতাই চাঁদের গাড়িতে, তোরা একটু শুদ্ধ হয়ে থাকবি রে। নিতাই তোদের কিভাবে যে বৈতরণী পার করে দেবে। সকল জীব পার গেল নামেরই বাতাসে, লোচন পড়িয়া আছে শুধু কদমে দোছে। তাছাড়া তোর কলেজে তোর নামও জয় গোবিন্দ, আর
কোলেই আছে স্বয়ং মহাপ্রভু। একটু মানবি দেখবি আরো বড় হবি, তুই আরো বড় হবি। আপনারা জানেন না তখন তো সিডি ক্যাসেট ছিল। আজকে যাকে কাছে দেখতে পাচ্ছেন আমার বাবু সোনাটা, ও আমার মানে আমি তো এখানে ওখানে কাঙালের মতো ঘুরে বেরিয়েছি, ও আমার আগে থেকেই অনেক বড় বড় দলে গেছে। এমন কীর্তন সম্রাট সুমন বাবুর সঙ্গে গেছে, হ্যাঁ, তারপরে আপনার অরুণ বাবুর সঙ্গে গেছে, কৃষ্ণপদ পাল বাবুর সঙ্গে গেছে, কৃষ্ণপদ হালদার বাবুর সঙ্গে গেছে, হেন কোনো সঙ্গে তিনি যায়নি। তারপরে নিজের মা তুলসী দাস অধিকারী, তিনার সঙ্গে বহুদিন কাটিয়েছে। তারপরে এই অধমের কে কৃপা করেছে, তাই ও আছে। দেখো, যার বউ ভালো হয় তার স্বামী এদিক ওদিক যেতে পারে না, আর যার স্বামী একটু গন্ডগোল হয়, লুড়পুড়ে হয়, তার বউ এদিক ওদিক গলে, আর না তার স্বামী এদিক ওদিক গলে। আমার স্ত্রী ভালো তো, আমার যদি স্ত্রী ভালো থাকে আমি লোকের মেয়ের কাছে যাবো কেন? আমাকে লোকের চরিত্র খারাপ বলবে না? আমার স্ত্রী তো ভালো, কাশ্মীরি হবে, আমার ভয় কিসে? বলে কোন স্ত্রী না, বাজনা স্ত্রীটা ভালো। আপনারা আবার খারাপ ভাবেন, যার বাজনা ভালো তার কাছে গান গাইতে ভালো। হ্যাঁ, অরিজিনাল ঢাকা শুনে নেবেন, পাথর বানা দিয়া অরিজিনাল চলছে, একটু একটু এদিক ওদিক হবে না। এই দেখো, মত করি তু অভিমান রে বন্ধে, झूठी तेरी साने रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, झूठी काया झूठी माया, वो तेरा जो हरि गुण गाया, झूठी काया झूठी माया, वो तेरा जो हरि गुण गाया, रहना ना लेके आए रे बंदे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, तेरे पास है हीरे मोती, मेरे मन मंदिर में जो, तेरे पास है हीरे मोती, मेरे मन मंदिर में जो, मरने की रात फिर भी आए रे बंदे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, तो मेरी शाम रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान, विदाई गौर हरि बोल, तेरी शाम रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, मत कर तू अभी, मत कर तू अभिमान। রাখবো বোকাবো বকে দিয়েছি। চলো, এই হচ্ছে ভাব, এই হচ্ছে জগৎ, এই হচ্ছে প্রেম। মানে
কতটা গানের সঙ্গে কতটা তাল গেলে প্রেম আর প্রীতিটা এক জায়গায় হয়, আর প্রেম প্রীতি এক জায়গায় হলে সন্তান উৎপত্তি হয়। সন্তান বলতে ভালোবাসা জন্মায়। একটা লোকে গান গাইলে পালিয়ে যায়, একটা লোকে গান গাইলে বসে থাকে। প্রেম গানে আছে জ্ঞান, গানে আছে প্রাণ, আর নাহলে জর্দা পান খাবে। আর গান গাইয়া যদি নাই গুলির মতো মারতে পারে তাহলে গান গাইয়া লাভ নেই। গানেই জ্ঞান আছে, গানেই প্রেম আছে, গানে মান আছে, গানে সম্মান আছে, গানে দুঃখ দূরে যায়, তবেই মানুষ গানের জন্য পাগল হয়। তানসেন যখন তার মেয়েকে অগ্নিরাগ শেখানোর পরে বর্ষারাগ শেখালো না, যখন তানসেনের মেয়ে মারা গেল, তানসেন সেদিন থেকে অগ্নিরাগকে জলে বিসর্জন দিয়েছে। বলে আমি যেমন আমার মেয়েকে হারালাম, বিশ্ববাসী যেন কেউ আর তার বুকের সন্তানকে না হারা। সঙ্গীতের প্রাধান্যকাল তানসেন, তানসেনের কাছ থেকেই সঙ্গীত পরপর ভেসে এসেছে। মা সরস্বতীর মানসপুত্র ছিলেন তানসেন, যিনি বসতে বসতে রাগ বানিয়ে দিত, মালকোজ দেশ, কানাড়া, দরবার বানিয়ে দিত, মেঘবল্লা, বর্ষা বসে বসে বানিয়ে দিত। এমনই তার প্রতিভামান ছিল। তার কাছ থেকে অনেক বড় বড় জাকির খাঁ, জাকির মেহেদি অনেক এসেছে। আমরা তো সামান্য একটা বালিক কি জানি সঙ্গীত সম্পর্কে। চলো তাহলে সেই দেবাদিদেব মহাদেব পার্বতীকে কোলে নিয়ে অমর পর্বতে হরিনাম শুনিয়েছিল বলে, আর ওই গাছ মরা গাছের গোড়ায় বসেছিল বলে ভগবত কথায় মরা গাছের প্রাণ এলো। আর ওই গাছের মধ্যে একটা পাখির বাসা ছিল, একটা পাখি পচা ডিম ফেলে দিয়ে পালিয়ে গিয়েছিল, আর কৃষ্ণ কথার গুড়ের ডিমের ভেতরে কৃষ্ণ গিয়ে পাখির বাচ্চার প্রাণ দিয়েছিল। আর পাখির বাচ্চা হু দিয়েছিল বলে ওই পাখি বেদব্যাসের পুত্র রূপে সুখদেব রূপে আসলো ধরিত্রীর বুকে। আর অশ্বত্থামার ব্রহ্মবাণে যার মৃত্যু হলো না, তারই নাম হলো পরীক্ষিত। শ্রমিক মুনির গলায় মৃত সর্প দেওয়ার অপরাধে শ্রমিকের পুত্রের অভিশাপে আজকে তক্ষক দংশনে মৃত্যুর জন্য, তাই তিনি হরি কথা ভগবত কথা শোনার জন্য আপ্লুত হয়ে ছুটে গিয়েছিলেন সুখদেব গোস্বামীর কাছে। তাই আমরাও ছুটে এসেছি দিনিন কাঙ্গাল প্রহ্লাদের কাছে একটু হরি কথা শুনবো বলে। আজকে শুনবো ফাঁসির মঞ্চে ভগবান রাই কিশোরী বলে দিয়েছে তার কথা চলতে হবে। ফাঁসির মঞ্চে ভগবান, আজকে ভগবানকে ফাঁসিতে দেব। মর তুই, তুই আমাদের বড় কাঁদাস না। হ্যাঁ হবে তো, চলবে। চলো প্রেম সে বলো রাধা রানী কি। তাহলে তোমার মান রাখলাম কি? রাখলাম তো, তাই টাকা দিতে হবে। টাকা দাও আগে, তারপর লীলা শুরু করবে। বলে বাড়ি গিয়ে টাকা দিলাম। এটা হয় কীর্তনেও কি বাকি হয় বলো? চাল ডাল এই কি বলছি ম্যানেজার, হাল খাতা করলে আবার মিষ্টি ঠোঙা করতে হবে। সকল আসবে, ঠোঙা নেবে, 2000 টাকা বাকি, 100 টাকা দেবে। বলে দাদা পরশুদিন ধানটা বিক্রি করি দেব। আবার কেউ বলে দাদা আলু তো মাঠে পড়ে আছে, চন্দ্রমুখীর দামটা সবে একটু উঠেছে, আর একটু উঠু দিয়ে দেব, এখন ঠোঙাটা দাও। মিষ্টি দোকানি আর তার স্ত্রী, মানে দোকানদার আর তার স্ত্রী সারা রাত মিলে ঠোঙা বানিয়েছে। স্ত্রী জানে লাভ হলে একটা সোনার হার কিনবো। মর, তোর মিষ্টির দামও ওঠেনি, দাঁত খিচচ্ছে কারে? বউরে বলেছিল হাত কাটা সব গেল তো, না করলে স্ত্রী তখন অভিনয় করলো। হ্যাঁ তুমি তো এখন আমাকে বকবে, যদি টাকাটা উঠতো, উঠলে তুমি কি আমাকে ছেড়ে দিতে হবে? সোনার হাতটা না জন্য তারকে সরে ছুটে যেতে। কাঁদো, যাই করে তুমি রান্না করো, অনেক করেছো সারাদিন। এই হাল খাতা ধরতে ধরতে আমার হালটা খারাপ হয়ে গেছে। যাক রান্না বান্না করে খেয়ে নিল। খাওয়ার পরে ঘুমানোর সময় বলছে একবারে কি টাকা হয়নি? কেন? বলছি মিষ্টির দামটা ওঠেনি। উঠেছে, মিষ্টি করেছিলাম 20,000 টাকা, উঠেছে 45,000 টাকা। একটা কথা বলো, একটু বাকি করে একটা হার কিনে নিয়ে আসি চলো।
সোনার যা দাম বেড়ে যাচ্ছে বলো, আর পারবো কিনতে? বাবা তো দিল না, তোমার কাছে পড়ে আছে, একটা হার দেবে না? এটা কিন্তু হেসে উড়িয়ে দেবে না, কিন্তু ভাবো অনেকটা গভীরের কথা। বাবা তো দিল না, তোমার কাছেই পড়ে আছি, তুমিও কি দেবে না? আচ্ছা মা, তোরা সুখে আছিস তো? বলো, সুখে আছিস? সুখে যদি আছিস চাকরের মতো খাটিস কেন? বল। যে সুখে থাকে সে রাজা। কি রাজা কোনোদিন সকাল থেকে উঠে এঁঠো বাসন ধোয়ে? তা তোরা ধুইস কেন? দম কত পাগলি! হ্যাঁ, 22টা বছর এই লাইনে রে। যদি না যজমান বাড়ি চিনবো তাহলে মন্ত্র বলবো কি করে? কি সুখে আছে কি? না আছেন আপনারা, না আছি আমরা। নদীর ওকুলে যেমন কেউ ভালো নাই, নদীর একুলেও তেমন ভালো নেই। আচ্ছা তুই যত ভালো রান্না কর, তোর স্বামী একদিন মদ খেয়ে এসে বলবে এইগুলো রান্না করেছি, আর কিছু করিস না। তারপর দিন আবার খেয়ে এসে বলছে আলু মাখা শুধু করতে পারিস না। করলেও জ্বালা, না করলেও জ্বালা। ভুল না ঠিক? হ্যাঁ, তুমি কাজ করতে পারো বলে তোমার বাড়ির চাকরানিটাকে বিদায় দিয়েছে, তোমাকে রেখেছে। কটা চাকরের কাজ করছিস তুই? রান্না করা, বাসন মাজা, উনুন ধরানো, পোশাক কাচা, ঘর মোছা। 5টা চাকরের কাজকে বেকার করেছে। একে যদি একটা সোনার হার না দিই, এ যদি পালিয়ে যায়, আমাকে আবার কাজের লোক রাখতে। হিসাবটা বুঝতে পারছো মা? তাহলে তোরা সুখে আছিস তো? ছোটবেলায় বাবার কাছে পরাধীন ছিলি, যৌবনকালে স্বামীর কাছে পরাধীন আছিস, আবার দুদিন পরে দেখবি বৌমার কাছে, ছেলের কাছে পরাধীন থাকতে হবে। তাহলে তোর স্বাধীনটা কোথায়? কি গো বলো, তোমার বাবার বাড়ি কোথায়? বল মা, বল। আরে বলবি তো? লোকনাথ। আচ্ছা আচ্ছা, শ্বশুর বাড়ি গৌরীবাটি। তোমার বাড়ি কেন? তবু বলছিস তুই সুখে আছিস? ওরে বাবার বাড়ি ওই গ্রামে, ও তোর শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? কই গো ননি তোমার বাড়ি কই? তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবার বাড়ি। সালাম। এই যে যে দুয়ারি করছে, তার মন তো শাশুড়ির দিকে প্রেম করায়, তার গান ধরায় মন আছে। হাসি দেখো যেন গ্লিস্টার কোম্পানি আছে। শাশুড়ি কোম্পানি প্রেসিডেন্ট। বিধবা বাচ্চা। হ্যাঁ দেখো তার স্টাইল, দেখো তার লজ্জাও নেই, সেটাকে চোখ দেখাচ্ছে। ওই চুপ। তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এবার বৃদ্ধা বয়সে আশ্রয় নই রে আর। বল মা, তোমার বাড়ি কই? ওগো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তাই গৌরী আমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? জনমে ভরে ভাত রাঁধিলি কার হাঁড়িতে? বিয়ের সময় হাঁড়ি নিয়ে এসছিস? আনিসনি? মরিস। বাবাকে বলিসনি হাঁড়ি একটা কিনে দিতে? হ্যাঁ শোন, হাসি না, কাঁদবি। আরে হাঁড়ি তো তুই ভেঙে দিয়েছিস, যখন তোর
ভেঙেছিলি, আসল হাঁড়িটা তুই আমি আমরা সবাই ভেঙেছি রে মা। জল ঘরের ভেতরেই আমরা ছিলাম, এটাই আমাদের আসল হাঁড়ি ছিল। আর সেখানেই আমরা একজন ব্যক্তিকে দেখেছিলাম যার এত রূপ, সেই উজ্জ্বল প্রকৃতিকে দেখতে দেখতে আমরা এসেছিলাম এই ধরিত্রীর বুকে। আচ্ছা মা, অন্ধকার থেকে আলো ভালো লাগে না আলো থেকে অন্ধকার ভালো লাগে? দুটো ব্যক্তির দুটো ভালো লাগে। যার চরিত্র খারাপ সে কিন্তু অন্ধকার খুঁজে বেড়ায়। কি আমি কি খারাপ বললাম? সে লাইট পোস্টের লাইটটা কি করে ভাঙবে সে দেখছে, নাহলে তো লোকে দেখে ফেলবে আমি যে যাই অতি দিন। আর যারা চরিত্রমান তারা অন্ধকারকে সরিয়ে আলোর সন্ধান খুঁজে বেড়ায়, কখন শুধু গোবিন্দ তোমাকে আমি পাবো। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে জনম ভরে ভাত রাঁধলি পরের হাঁড়িতে, আপন ভেবে বাস করলি কার বাড়িতে? পরের বাড়িতে। দেখবি স্বামী স্ত্রীর গন্ডগোলে কোনোদিন তোরা কেউ হঠাৎ